ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সেমিস্টার 3 সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই স্পেশাল ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের কোন অধ্যায় থেকে তথা কোন ইউনিট থেকে কীরকম প্রশ্ন আসবে, কত নম্বরের এমসিকিউ এবং কি কি কোশ্চেন প্যাটার্ন থাকছে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমাদের টপিক থাকছে দুইটি। একটি হলো সমসাময়িক বিশ্ব রাজনীতি আর দ্বিতীয় হলো ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি। ওকে, তো দেখো তোমাদের সাব টপিক এর মধ্যে কি কি থাকছে। নাম্বার 1 আমরা আসি ইউনিট 1। ইউনিট 1 কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে? এক, যুদ্ধের সময়কাল, ঠান্ডা যুদ্ধের যুগ, দ্বিমেরুতা এবং দ্বিমেরুতার সমাপ্তি, জোট নিরপেক্ষ আন্দোলন। অর্থাৎ তোমরা মোট এখান থেকে 4টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক পড়বে। এরপরে আমরা আসি ইউনিট 2। দেখো এই ইউনিট 1 থেকে ইউনিট 2 থেকে পাশাপাশি বিভিন্ন যে ইউনিটগুলি থাকছে সেখান থেকে কত নম্বরে এমসিকিউ থাকবে, সম্পূর্ণ যাবতীয় বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইউনিট 2 হলো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান। নাম্বার 1, এখানে তোমরা কি কি টপিক পড়বে? জাতিসংঘের লক্ষ্য ও নীতি, সাধারণ পরিষদ রচনা এবং কার্যাবলী, নিরাপত্তা পরিষদ রচনা এবং কার্যাবলী, ইসি ও এসওসি রচনা এবং কার্যাবলী, আন্তর্জাতিক বিচার আদালত। এরপরে সংস্থা হিসেবে তোমরা দেখবে ইউএনআইসিএফ, ইউনেস্কো, হু। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এই সংস্থা থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে। নেক্সট, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরপরে দেখো তোমাদের ইউনিট 3। ইউনিট 3 কি? ইউনিট 3 হলো সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এখান থেকে কি কি টপিক পড়বে? ঐতিহ্যগত নিরাপত্তা, অভ্যন্তরীণ এবং বহিরাগত অপ্রচলিত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাস, অভিবাসন, দারিদ্র্য, মহামারী, পরিবেশগত নিরাপত্তা ইত্যাদি। এরপরে ইউনিট 4। ইউনিট 4 হলো জাতি গঠনের চ্যালেঞ্জ। এখান থেকে তোমরা ভারত ভাগ উদ্বাস্তু সমস্যা, রাজকীয় রাজ্যগুলি একীকরণ, রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন। এরপরে দেখো ইউনিট 5। ইউনিট 5 হলো তোমাদের রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এখান থেকে কি পড়বে? রাজনৈতিক দলগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য, রাজনৈতিক দলগুলির কার্যাবলী, ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কার। এরপরে তোমাদের সর্বশেষ থাকছে ইউনিট 6, ভারতের পররাষ্ট্র নীতি। এখান থেকে তোমরা ভারত এবং তার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্রধান শক্তি যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, এগুলি তোমরা পড়বে। এরপরে ভারতের পারমাণবিক নীতি, পিটিবিটি এবং থাকছে সিটিবিটি, এনপিটি, পোখরান 1, পোখরান 2। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের ইউনিট 6, অর্থাৎ তোমাদের মোট 6টি ইউনিট থাকছে। এবার কোন ইউনিট থেকে কত নম্বরে এমসিকিউ আসবে? দেখো ইউনিট 1 থেকে তোমাদের 8টি এমসিকিউ থাকবে, ইউনিট 2 থেকে 8টি, ইউনিট 3 থেকে 7টি, ইউনিট 4 থেকে 5টি এবং ইউনিট 5 থেকে 5টি। আমরা বোঝার সুবিধাতে তোমাদের কাছে মার্কস অ্যালট করে দিয়েছি। দেখো সর্বপ্রথম আমরা আসি ইউনিট 1। ইউনিট 1 থেকে 8টি এমসিকিউ, ইউনিট 2 থেকে 8টি, ইউনিট 3 থেকে 7টি, ইউনিট 4 থেকে 5টি এবং ইউনিট 5 থেকে থাকছে 5টি, ইউনিট 6 থেকে থাকছে 7টি। ওকে, তাহলে টোটাল হলো তোমাদের 40। এবার দেখো এই যে এমসিকিউ, এই এমসিকিউ এর কিন্তু বিভিন্ন ভেরিয়াস টাইপ থাকছে। সত্য মিথ্যা নির্বাচন, তোমাদের সঠিক উত্তর নির্বাচন, পাশাপাশি বিবৃতি, এছাড়াও তোমাদের থাকছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। এছাড়াও তোমাদের সামনে যেরকমভাবে তোমরা ইংলিশের সিন আনসিন করতে, অর্থাৎ সিন তুলে দেওয়া থাকতো, সেখান থেকে পড়ে তোমাকে উত্তর করতে লাগতো। অর্থাৎ এক কথায় যদি আমি বলি বোধ পরীক্ষণ, তো সেখান থেকে পড়ার পরে তোমাকে উত্তর করতে লাগতো। এখানে পলিটিক্যাল সায়েন্সে একই রকমভাবে থাকবে। তাহলে কোশ্চেন প্যাটার্ন হিসেবে তোমাদের ট্রু ফলস থাকছে, তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, সঠিক উত্তর নির্বাচন থাকছে, বিবৃতি থাকছে, এছাড়াও তোমাদের বোধ পরীক্ষণ থাকছে। ওকে, তো এই বিভিন্ন টাইপের এমসিকিউ থাকছে। মোট হচ্ছে 40 নম্বরের এক্সাম। আশা করি তোমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছো। যাদের অসুবিধা হচ্ছে এই যে কোন অধ্যায় থেকে তথা কোন ইউনিট থেকে কত মার্কস আসবে, তা অবশ্যই আমাদের এই স্ক্রিনশটটি তুমি নিয়ে নিতে পারো। ওকে, তো আজকের এই স্পেশাল ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওতে। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সেমিস্টার 3 সম্পূর্ণ নোটস এবং এমসিকিউ যাবতীয় বিষয় নিয়ে ক্লাস আপলোড করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।